আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কেমিস্ট্রি সপ্তম অধ্যায়ের একটা কোশ্চেন, জারণ সংখ্যা নির্ণয়। এটা এমসিকিউ তো আসে, অনেক সময় কমার্কে আসে। কিভাবে করবা দেখো। জারণ সংখ্যা আর যোজনীর মধ্যে একটাই পার্থক্য, জারণ সংখ্যায় প্লাস মাইনাস হয়, অর্থাৎ যখন সে ইলেকট্রন গ্রহণ করবে তখন সেটা মাইনাস হয়, যখন সে ইলেকট্রন ছেড়ে দিবে তখন সেটা হয় প্লাস। কিন্তু যোজনীতে প্লাস মাইনাস কোনোটাই হয় না, এটাই হচ্ছে শুধু পার্থক্য। বুঝতে পেরেছো? দেখো, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা নির্ণয়, যেটা নির্ণয় করতে বলবে সেটাকে তুমি এক্স ধরে নিবা, আর বাকি যেগুলো তুমি জানো সেগুলো বসিয়ে দিবা। বুঝতে পারছো? আর মুক্ত মৌল বা মুক্ত যৌগের জারণ সংখ্যা কিন্তু শূন্য, অর্থাৎ এই পুরোটার কিন্তু জারণ সংখ্যা কত হচ্ছে? শূন্য। ধরো উপরে যদি কোনো কারণে তোমার -3 দেওয়া থাকতো, তাহলে এই পুরোটার হইতে কত? -3, অর্থাৎ রেডিকেল যৌগমূলকগুলোর। তো দেখো, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 তুমি জানো। তারপর হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে -2 তুমি জানো। তাহলে তুমি এটা কিভাবে বের করবা? সালফিউরিক অ্যাসিড +1 ইন্টু 2 প্লাস সালফারটা তো বের করবা, ধরে নিই সালফারের জারণ সংখ্যা হচ্ছে এক্স, প্লাস অক্সিজেন হচ্ছে কত? -2, কয়টা অক্সিজেন? 4টা, ইকুয়াল টু কত হবে? শূন্য হবে। শূন্য কেন হয়েছে? কারণ এটার উপরে কোনো সংখ্যা নেই, +2, -2, +3, এমন কোনো কিছু নেই, তাই এটা হচ্ছে কত? শূন্য। তাহলে দেখো, 2 একে 2 +2, আর এইসব অঙ্কে প্লাস হলেও তুমি দিবা, মাইনাস হলেও সেটা দেখিয়ে দিবা, ঠিক আছে? প্লাস এক্স, এটা কত হবে? 4 দুগুণে 8, তো -8 ইকুয়াল টু হচ্ছে শূন্য। তাহলে কত হয়? এক্স, 8 থেকে 2 বার দিলে হচ্ছে 6, -6 ইকুয়াল টু হচ্ছে 0। দ্যাট মিনস এক্স ইকুয়াল টু হচ্ছে +6। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। শুধু 6 দিলে হবে না, এখানে +6 দিতে হবে, কারণ বললামই তো, জারণ সংখ্যা কি হচ্ছে? ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে মাইনাস হয়, আর ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে কি হয়? প্লাস হয়। আশা করি জারণ সংখ্যা নির্ণয় তোমরা করতে পারবে। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম।